সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে পাণ্ডবদের বদ্রিকা আশ্রম যাত্রা। বৈশম্পায়ন বললেন, রাজন, পাণ্ডবরা যখন গন্ধমাদন পর্বতে উঠলেন তখন সেখানে প্রচণ্ড বায়ু প্রবাহিত হচ্ছিল। বায়ুর বেগে ধুলো এবং পাতা উঠছিল। সেই ধুলো আকাশ বাতাস চতুর্দিক আচ্ছাদিত করে ফেলল। সেই ধুলোর অন্ধকারে কেউ কাউকে দেখতে বা কারো কথা শুনতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে বায়ুবেগ কম হলে ধুলো উড়া বন্ধ হলো এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং বজ্রপাতের মতো মেঘের গুরু গুরু ধ্বনি শোনা যেতে লাগলো। কিছুক্ষণ পরে ঝড় কমে এলো, বাতাস শান্ত হলো, মেঘ কেটে গিয়ে সূর্যদেব উঁকি দিলেন। এই অবস্থায় পাণ্ডবরা প্রায় 1 ক্রোশ রাস্তা অতিক্রম করেছেন। এমন সময় পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদী এই ঝড় বাদলে পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন। তিনি এই কঠোর পরিশ্রম সহ্য করতে পারলেন না। পদব্রজে যেতে তিনি অভ্যস্ত ছিলেন না, তাই তিনি আর চলতে পারলেন না। ধর্মরাজ তাকে নিজ ক্রোড়ে নিয়ে ভীমকে বললেন, ভ্রাতা ভীম, এবার তো বহু উঁচু নিচু পর্বত আসবে। বরফ থাকায় সেগুলি পেরোনো কঠিন হবে। সুকুমারী দ্রৌপদী তার উপর দিয়ে কি করে যাবেন? তখন ভীম বললেন, রাজন, আপনি চিন্তা করবেন না, আমি নিজে আপনাকে, দ্রৌপদীকে এবং নকুল সহদেবকে নিয়ে যাব। তাছাড়া হিড়িম্বার পুত্র ঘটোৎকচও আমার মতোই বলশালী। সে আকাশপথেও যেতে সক্ষম। আপনার আদেশ পেলে সে আমাদের সকলকে নিয়ে যাবে। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, তাহলে ভীম, তুমি ঘটোৎকচকে স্মরণ করো। তার নির্দেশ পেয়ে ভীম তার রাক্ষস পুত্রকে স্মরণ করলেন। স্মরণ করতেই ঘটোৎকচ সেখানে উপস্থিত হলেন। তিনি হাত জোর করে পাণ্ডবদের এবং ব্রাহ্মণদের নমস্কার জানালেন। উপস্থিত সকলেও তাকে স্বাগত জানালেন। তারপর এই ভীষণ বীর ঘটোৎকচ হাত জোর করে ভীমকে বললেন, আপনি আমাকে স্মরণ করায় আমি আপনার সেবায় উপস্থিত হয়েছি, বলুন কি আদেশ? ভীম তাকে আলিঙ্গন করে বললেন, পুত্র, তোমার মা দ্রৌপদী অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছেন। তুমি একে তোমার কাঁধে তুলে নাও। আস্তে আস্তে হাঁটবে, যেন এর কষ্ট না হয়। ঘটোৎকচ বললেন, আমি একাই ধর্মরাজ, ধৌম, দ্রৌপদী, নকুল ও সহদেব সবাইকে নিয়ে যেতে পারি। আমার সঙ্গে বহু শূরবীর আছে, যারা ইচ্ছামতো রূপ পরিগ্রহ করতে পারে। তারা ব্রাহ্মণদের সঙ্গে আপনাদেরও নিয়ে যাবে। এই বলে বীর ঘটোৎকচ দ্রৌপদীকে কাঁধে করে পাণ্ডবদের মধ্য দিয়ে চলতে লাগলেন। তো অন্য রাক্ষসেরা পাণ্ডবদের নিয়ে চলল। অতুলনীয় তেজস্বী ভগবান লোমশ তার নিজ তপস্যা বলে আকাশপথে চললেন। তখন তাকে সূর্যের ন্যায় মনে হচ্ছিল। ঘটোৎকচের নির্দেশে অন্য রাক্ষসেরাও ব্রাহ্মণদের কাঁধে করে নিয়ে চলল। এইভাবে সকলে সুরম্য বন উপবন দেখতে দেখতে বদ্রিকা আশ্রমের দিকে রওনা হলেন। রাক্ষসেরা অত্যন্ত দ্রুতগামী হয়, তাই অল্প সময়ের মধ্যেই তারা তাদের বহুদূরে নিয়ে এলো। পথে যাওয়ার সময় তারা ম্লেচ্ছ অধ্যুষিত দেশ, রত্নের খনি, নানা প্রকার ধাতু সম্পন্ন পর্বতের তরাই অঞ্চলও দেখলেন। সেই সব দেশে নানা বিদ্যাধর, কিন্নর, গন্ধর্ব এবং কিমপুরুষ বিচরণ করছিল এবং এখানে ওখানে বহু বানর, ময়ূর, চমরিগাই, মৃগ, শূকর, মহিষ ইত্যাদি দেখা যাচ্ছিল। পথে নানা নদীও দেখা গেল। এইভাবে উত্তরে কুরুদেশকে লঙ্ঘন করে তারা নানা আশ্চর্যময় কৈলাস পর্বত দেখতে পেলেন। তারা শ্রী নরনারায়ণের আশ্রম দর্শন করলেন। আশ্রমটি দিব্য বৃক্ষে সুশোভিত, সর্বদা ফল ফুলে পরিপূর্ণ। সেখানে তারা সুগোল শাখাবিশিষ্ট মনোহর বদ্রীর দর্শন করলেন। এর ছায়া অত্যন্ত শীতল এবং ঘন, পাতাগুলি চকচকে এবং কোমল। এতে মিষ্টি ফল ধরে।
বদ্রীর কাছে পৌঁছে এই সকল মহানুভব ব্রাহ্মণগণ রাক্ষসদের কাছ থেকে নেমে আশ্রমে শ্রী নরনারায়ণ দর্শনে গেলেন। আশ্রমের ভিতর অন্ধকার ছিল না, কিন্তু বৃক্ষের পাতার ছায়াতে তার মধ্যে সূর্য কিরণও প্রবেশ করেনি। এই আশ্রমে ক্ষুধা, তৃষ্ণা, শীত, উষ্ণতা কোনো কিছুই বাধা সৃষ্টি করে না, এবং এখানে প্রবেশ করলেই শোক সততই দূর হয়ে যায়। এখানে মহর্ষিরা উপস্থিত থাকেন এবং ঋক, সাম, যজুরূপা ব্রাহ্মী, লক্ষ্মী বিরাজমানা। যারা ধর্ম পালনে অপারগ তাদের তো এখানে প্রবেশই হতে পারে না। মহর্ষি ও সংযতেন্দ্রীয় মুমুক্ষ জ্যোতিগণ, যাদের তেজ সূর্য ও অগ্নির ন্যায় এবং অন্তরে মল তপস্যায় দগ্ধ হয়ে গেছে, তারাই এখানে বাস করতে পারেন। তাছাড়া ব্রাহ্মী স্থিতিপ্রাপ্ত নানা ব্রহ্মজ মহানুভবও এখানে বাস করেন। জিতেন্দ্রীয় ও পবিত্র আত্মা যুধিষ্ঠির তার ভাইদের সঙ্গে মহর্ষিদের কাছে গেলেন। তারা সকলেই দিব্য জ্ঞানসম্পন্ন। তারা মহারাজ যুধিষ্ঠিরকে তাদের আশ্রমে আসতে দেখে প্রসন্ন হয়ে তাদের আশীর্বাদ জানাতে এগিয়ে এলেন। তাদের তপস্যার তেজ অগ্নির মতো এবং তারা নিরন্তর স্বাধ্যায়ে ব্যাপৃত থাকেন। তারা বিধিপূর্বক যুধিষ্ঠিরদের আদর ও আপ্যায়ন করলেন এবং জল, ফুল, ফল, মূল প্রদান করলেন। মহারাজ যুধিষ্ঠিরও অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের আপ্যায়ন স্বীকার করলেন। ভীম এবং বেদ বেদাঙ্গ পারঙ্গম ব্রাহ্মণেরাও সেই মনোহর আশ্রমে এলেন। সেই আশ্রম সাক্ষাৎ ইন্দ্রপুরীর ন্যায় মনে হচ্ছিল। সেখানকার সমস্ত দর্শনীয় স্থান দেখে তারা পরম পবিত্র ভাগীরথী তীরে এলেন। এখানে তা সীতা নামে বিখ্যাত। তাতে স্নানাদি করে পবিত্র হয়ে দেবতা, ঋষি ও পিতৃপুরুষদের তর্পণ করে তারা অত্যন্ত আনন্দে আশ্রমে থাকতে লাগলেন। এর পরের পর্বে ভীমসেনের সঙ্গে শ্রী হনুমানের সম্মুখীন হওয়া এবং কথাবার্তা, এছাড়াও ভীমসেনের অহংকার চূর্ণ হওয়া আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।